নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, সাপোর্ট করছো, এরকম ভাবে সবাইকে মন থেকে ধন্যবাদ। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। প্লিজ পজিটিভ থাকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে। জোর করে কিছু ফিট করবে না, যেটা মিলবে সেটুকুই নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তার সেটাই বলবো, খোলা মন নিয়ে দেখো। গাইডেন্স হিসেবে নাও, বাদ বাকি তার উপর নিজেরা কাজ করে, যাতে সম্পর্কটা আরো একটা এগোতে পারে। তো চলো, 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড হিসেবে নিই সেরকম নেবো, বাদ বাকি এখান থেকে নেবো 4টে, এখান থেকে নেবো 4টে। আজকে মাসের প্রথম, আজকে আমি দেখে নেবো আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে, অনুভূতি কেমন থাকবে, চিন্তা ভাবনা কেমন থাকবে তোমাকে নিয়ে। তো ফার্স্টে এখান থেকে 4টে কার্ড নিয়ে দেখে নেবো তোমাকে নিয়ে তার কি চিন্তা ভাবনা থাকবে, তারপর দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে কি চিন্তা ভাবনা থাকবে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। দেখে নেব তোমার পার্টনারের সারাদিনের আজকে এনার্জি, অনুভূতি, চিন্তা ভাবনা কেমন থাকবে তোমাকে নিয়ে 24 ঘন্টা, আগামী 24 ঘন্টা তার এনার্জি, তার অনুভূতি, তার ভাবনা চিন্তা তোমাকে নিয়ে কেমন থাকবে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সাথে মিলবে নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও। গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে, জোর করে কিচ্ছু ফিট করবে না। আজকে সব কমেন্টের উত্তর সন্ধ্যেবেলার প্রোগ্রামে পেয়ে যাবে। চলো দেখে নিই। আজকে তোমার পার্টনারের ফার্স্ট কার্ড এটাই বলছে যে তোমার প্রতি তো নিশ্চয়ই তার একটা ভালো ফিলিংস কাজ করছে। কোথাও সে তোমাকে একটা নিজের এমন পার্টনার হিসেবে দেখছে যে তুমি তার লাক ফেভার করো, ঠিক আছে, তুমি তার জন্য লাকি, তার কোথাও মনে হয়। এটা যে সবার জন্য হবে এটা না, এটা স্পেসিফিক হয়তো কিছু মানুষ মনে করে তার পার্টনারকে তার জীবনে লাকি হিসেবে। কোথাও হয়তো তুমি আসার পরে তার জীবনে পরিবর্তন হয়েছে, কিছু চেঞ্জ হয়েছে, কাজের জায়গা তার কিছু উন্নতি হয়েছে, বা হয়তো তার ব্যক্তিত্বে অনেক পরিবর্তন হয়েছে। এক একজন এক এক রকম ভাবে তোমাদের মধ্যে কিছু ভালো চেঞ্জ এসেছে, যেগুলো ভালো চেঞ্জের মধ্যেই পড়ে। তার জন্য তোমার পার্টনার কোথাও মনে করে যে তুমি তার কোথাও একটু লাকি চার্ম হিসেবে কাজ করো। এছাড়া এই ব্যক্তি খুব ওয়ার্কাহলিক, প্রচুর কাজের চাপ, প্রচুর দায় দায়িত্ব কর্তব্য চাপ নিয়ে কাজ করে। এই ব্যক্তি কাজ করতেও ভালোবাসে, ঠিক আছে। এরম নয় যে কাজ করতে ভালোবাসে না, বাধ্য হয়ে করে, একদমই নয়। মানে ভালোবেসে কাজ করে এবং প্রচুর কাজ করে, ওয়ার্কাহলিক যাকে বলা হয়, এবং যথেষ্ট ভালোবেসে সেই কাজটা করে, দায়িত্ব নিয়ে করে। এখানে যেমন তার এই মুহূর্তে হয়তো তার কিছু কাজের চাপ আছে, কিন্তু শত কাজ বা শত ব্যস্ততা যাই বলি না কেন, সবের মধ্যেও কিন্তু সে তোমার কথা চিন্তা করে এবং সে চায় তোমাদের, সরি 1 মিনিট, দুটো কার্ড পড়ে গেল। তো সেক্ষেত্রে হচ্ছে, তো সে চায় কোথাও একটা যে তোমার সঙ্গে সম্পর্কটা সব ঠিকঠাক থাকুক। কাজেই শত কাজের মধ্যে বলো, শত ব্যস্ততার মধ্যে বলো, সে কিন্তু কোথাও একটা তোমাদের কথা কন্টিনিউ চিন্তা করে, বা তোমাদের সঙ্গে কোথাও নয় নিজে কানেক্টেড ফিল করে, নয়তো তোমাদের সঙ্গে সুন্দর একটা কানেকশন সে রেখে চলেছে। যে ব্যক্তি জন্য দেখছো তুমি 24 ঘন্টা যে তার এনার্জি থাকবে কিরাম, এনার্জি ফার্স্ট কার্ড, এনার্জি তো বলছি পজিটিভ এবং খুব এনার্জেটিক। কার্ডটা খুব যথেষ্ট ভালো ভাইব্রেশন। তোমাদের যদি চারপাশে কিছু তোমরা সাইন, সিম্বল, কিছু সংকেত দেখতে পাও, তাহলে প্লিজ সেগুলোকে একটুখানি তার উপর একটু জোর দাও। কিছু না কিছু ভাবে তোমরা এখানে হয়তো একে অপরের সঙ্গে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো। তো তার জন্য তোমাদের কিছু না কিছু সাইন তোমরা পাও। এখানে হতে পারো কেউ কেউ আছে যারা খুব ভালো সোল কানেকশনে আছো। তো যে যে কানেকশনেই থাকো না কেন, যদি তোমরা কিছু না কিছু, তোমরা হয়তো এটা দেখছো, কিছু একটা দেখছো, তোমাদের মনে হচ্ছে মানেটা কি, বা হয়তো কিছু স্বপ্ন দেখছো, বা বারবার হয়তো কোনো নাম্বার দেখছো, এরকম যদি কিছু দেখো তো সেটাকে অগ্রাহ্য না করে গিয়ে চেষ্টা করো সেটা কেন দেখছো তার মানেটা জানার। কেননা তাদের কি কি হবে, তুমি কিছু না কিছু গাইডেন্স পাবে, আর সেই গাইডেন্সটা তোমাকে সাহায্য করবে, তোমাকে এগুলো সাহায্য করবে, সম্পর্কটাকে সুস্থ রাখার সাহায্য করবে, সম্পর্কটাকে আরো একদম এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কারণ এখানে কেউ তো আছে যে যারা ডিভাইনলি গাইডেড, ঠিক আছে, তাদের ডিভাইন অনেক গার্ড করে। তো তার জন্য তারা অনেক কিছু সায়েন্স সিম্বল পেতে থাকে। যেহেতু সম্পর্ক তোমাদের, আমি তোমাদের অবধি বলতে পারবো, তবে দুজনেরই লক্ষ্য রাখাটা প্রয়োজন আছে যে তোমরা কি সায়েন্স সিম্বল পাচ্ছ।
সেগুলোকে একটু অবজার্ভ করো। আমি এখানে পার্টনারের অবজার্ভের কথা বলছি না, পার্টনারকে। এখানে আমি বলছি তোমাদের চারিপাশে কোনো গান বারবার শুনছো কিনা বা কি দেখছো, সেগুলোর উপর ডিপেন্ড করছে, তোমাদের একটু মেসেজ পাবে। কার্ড এসছে হানিমুন, তো অতি অবশ্যই তোমাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক আছে, নয়তো বন্ডিংটা আরো স্ট্রং হবে। নয় সম্পর্ক আগে থেকে ভালো আছে, নয়তো ভালোর দিকে যাচ্ছে, ভালোর দিকে মানে আরো স্ট্রং হবে তোমাদের কানেকশনটা। তোমাদের বোঝাপড়াটা খুব সুন্দর, তোমাদের একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে কানেক্টেড ফিল করো, তোমাদের কানেকশনটাও খুব ভালো। এখানে তোমরা একে অপরের জন্য তোমাদের মনে রোমান্টিক ফিলিংসও আছে, রোম্যান্সও আছে। এখানে তোমরা কিছু না কিছু ভাবে তোমরা একে অপরের সঙ্গে সময় কাটাতে চাইছো। এখানে কারোর খুব মাদারলি ভাইবস আছে, কারোর নেচার খুব সুন্দর, কারোর খুব গিভিং নেচার হতে পারে। আবার এখানে খুব যেমন মাদারলি ভাইবস বলছি, খুব নরম মনে মানুষও হতে পারে, প্রচুর ইমোশন যার মনে, ঠিক আছে, যে হয়তো অন্যের দুঃখের কথা শুনে কেঁদে ফেলে, বা যার হয়তো অল্প আঘাতে যে দুঃখ পায়, এরম কোনো মানুষ হয়তো দেখছো। তার এনার্জিটা বলছি, আমি এনার্জির জন্য আমি এনার্জি রিডি করছি। তো অতি অবশ্যই এটা ছেলে বা মেয়ে বলে নয়, একটা নরম মনের ব্যাপার এটা। তো কারোর এখানে আছে না পার্টনার তোমাকে দেখে, আর নয়তো তোমার পার্টনারের মনে রাখো, বা তোমার দুজনেই হয়তো খুব ইমোশনাল, সেটাও হতে পারে। চলো দেখি তুমি তোমার জন্য আর কি কি ভাবছে সে। ট্রু লাভ, আর কি চাই? ভালোবাসাটা তোমাদের প্রিয়, সেটা বোঝাই যাচ্ছিল কার্ড থেকে। তোমাদের কিন্তু লাইফ টাইম, তোমাদের সম্পর্কটা লাইফ টাইম, ঠিক আছে, লং টার্ম সম্পর্ক। এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো, কানেকশনটা মন থেকে ফিল করো। যে সম্পর্কে মন থেকে কানেকশন ফিল করে সেই সম্পর্কটা কন্টিনিউ হয়, কন্টিনিউ সেই সম্পর্ক হয় না যেখানে মন থাকে না। তো অতি অবশ্যই তোমাদের এখানে যখন ট্রু লাভ, এখানে তোমরা যেটাই করো সেটা সম্পূর্ণ পিওর। তোমরা যখন সময় দাও তো একে অপরকে সময়টা দাও। তোমরা যখন যা যা ইনভেস্ট করছো সেটা একে অপরের জন্যই করছো, এবং যেটা করছো সবটা মন থেকে করছো। আর যেটা আমরা মন থেকে দিই সম্পূর্ণটা দিতে পারি, সেখানে কোনো ভাগ হয় না, ভাগ আসে বাধ্যতায়। কিন্তু মনের সম্পর্কে সবটুকু দেওয়া যায়। তো তোমরাও এখানে একে অপরকে উজাড় করে তোমাদের, যেমন তোমাদের সম্পর্ক যেরকম ভাবে তোমরা চালাচ্ছ, যেটুকু দিচ্ছ বা যতটা দিচ্ছ সবটুকুই মন থেকে দিচ্ছ, এবং তার মধ্যে বললাম যে তোমাদের লয়ালিটিও আছে, তোমরা একে অপরকে সাপোর্টও করো। আর তোমরা এখানে একটা ট্রু লাভ কানেকশনে আছো, মানে এখানে কেউ কারোকে ঠকানোর ইন্টেনশন নেই বা ফেক কানেকশন নেই। চারটে কার্ডই বলছে কোনো সলিড কানেকশনে আছো। হ্যাঁ, এখানে হতে পারে যে কিছু মানুষ আছে যারা খুব সোল কানেকশনে আছো, আর কিছু মানুষ আছে যারা যথেষ্ট ভালো কোনো কানেকশনে আছো। তো তোমাকে নিয়ে তার কিন্তু চিন্তা ভাবনা যথেষ্ট ভালো। চলো দেখিনি তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে, সম্পর্ক নিয়ে কি ভাবছে দেখিনি। 24 ঘন্টা, আগামী 24 ঘন্টা, শুধু 24 ঘন্টা বলবো না, আগামী 24 ঘন্টা কেমন থাকবে তোমাদের সম্পর্ক নিয়ে, বা সে কি ভাবনা চিন্তা করছে, তার অনুভূতি এনার্জি কেমন থাকবে। এখানে কি কেউ অস্থির আছে? হতে পারে। তোমাদের সম্পর্কটা তোমার পার্টনারের জীবনে একটা আলোর মতন, ঠিক আছে, যে আলোটা তার প্রয়োজন। সে কখনোই চায় না তার জীবন থেকে আলো হারিয়ে, কেউ কি চায়? কেউই চায় না। আমাদের জীবন থেকে লাইট চলে, আলো চলে যায়, কেউ চায় না। এখানে দেখো অ্যাকচুয়ালি এখানে তোমার পার্টনার তোমাকে শুধু আলো হিসেবে না, ব্লেসিং লাইট হিসেবে দেখছে, যে তুমি তার জীবনে আসার মতন। ওই দিক থেকে আমি একই বলেছি, যেখানে কেউ তো আছো যে কারোর জীবনে আসার পরে তার জীবনে অনেক ভালো কিছু ঘটেছে, আর তার জন্যই তোমাদের পার্টনারের কোথাও একটা বিশ্বাস যে তুমি তার জীবনে এসছো, ডিভাইন পাঠিয়েছে তাই এসছো। তো তোমাদের মধ্যে কিছু তো কানেকশন আছে। এখানে সম্পর্ক নিয়ে ভাবতে এসে দেখো প্রথম কার্ড সেটাই বলছে যে তুমি, তোমার আশাটা তার জীবনে সত্যি একটা পরিবর্তনের রাস্তা এনেছে। তুমি আসার আগে তার জীবন যেমন ছিল, তার ভাবনা চিন্তা যেমন ছিল, তার ব্যক্তিত্ব যেমন ছিল, সেখান থেকে কিন্তু সেই মানুষটা আজকে অনেকটা চেঞ্জ হয়েছে। না তুমি তাকে জোর করে চেঞ্জ করোনি, বা এখানে কোনো জোর জবরদস্তি হয়নি, না তো তুমি তাকে জোর করে চেঞ্জ করছো, না তো সে তোমার জোর করে চেঞ্জ করেছে। তোমার দুজনের মধ্যেই কিছু চেঞ্জ এসে থাকে, তো সেটা তোমরা ভালোবেসে নিজেরা বুঝে হয়েছে, এবং সেটা একে অপরের জন্য হয়েছে। তার মধ্যে তোমাদের কোনো মনে ক্ষোভ বা কোনো রকম কোনো নেগেটিভ কিছু ভাবনা চিন্তা নেই, ঠিক আছে। তোমাদের কোথাও মনে হয়েছে যে তোমাদের যে সৌন্দর্যটা সেটা বরঞ্চ আরো বেশি প্রস্ফুটিত হয়েছে, তোমাদের যে সম্পর্কের সৌন্দর্য সেটা বেড়েছে,
তোমরা একে অপরের সঙ্গে যে ভীষণভাবে কানেক্টেড ফিল করো, তোমরা একে অপর খুব ভালো সঙ্গী হিসেবে পেয়েছো, তো তোমার পার্টনার এই সম্পর্ক পেয়ে খুব খুশি, ঠিক আছে। 24 ঘন্টা তো সে সেটাই ভাবছে যে সে এই সম্পর্কটাকে সে একটা ব্লেসিং লাইট হিসেবে দেখছে, সে খুব খুশি এই সম্পর্কটা পেয়ে। তুমি তার কোথাও একটা বন্ধ মনকে খুলতে পেরেছো, তুমি তার কোথাও মনকে ছুতে পেরেছো। মনকে ছুতে পারে একটা অনেক বড় ব্যাপার। তো তুমি তার হয়তো অনেক ঘুমিয়ে থাকা ইচ্ছেকে জাগিয়ে তুলেছো, যেগুলো হয়তো তার মধ্যে হারিয়ে গেছিল সেটাকে তুমি ঠিক করেছো। এখানে অনেকেই ছিল যাদের ইনার চাইল্ড ভীষণ ভাবে উন্ডেড ছিল, সেখানে তোমরা সেটাকে ঠিক করেছো। যদি কোনো মানুষের কোনো আহত জায়গা কেউ সারাতে পারে, তাহলে তার মধ্যে কিছু তো নিশ্চয়ই ক্ষমতা আছে। তো এখানে দেখো, তোমাদের যেহেতু কোনো ডিস্টেন্স সম্পর্কে আছে, তো ডিস্টেন্স তোমাদের পাঠিয়েছে একে অপরকে হিল করার জন্য। এই সম্পর্ক শুধুমাত্র, এখানে কোনো স্বার্থ জড়িয়ে নেই, ঠিক আছে। তোমরা কিন্তু নিঃস্বার্থ ভাবেই একে অপরকে ভালোবাসো। তার জন্যই হয়তো এটা লাইফ টাইম বলা হচ্ছে, কারণ শর্ত স্বার্থ কাটাতারে না সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়। কিন্তু এখানে যেহেতু তোমাদের অত শর্ত স্বার্থ নেই, এখানে তোমরা আনকন্ডিশনাল লাভ করো। তো সেখান থেকে তোমাদের কোথাও একটা খুব ভালো বোঝাপড়া আছে, তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে খুব ভালো, এবং সেটা ছবি তোমাদের সম্পর্ক চলতে থাকছে। দেখো, সম্পর্কে মান অভিমান অধিকার বোধ এগুলো টুকটাক থাকবেই। যদি বলো একদম পিওর আনকন্ডিশনাল লাভ, এতেও থাকে না। কিন্তু আমি অতটাও ঊর্ধ্বে যাচ্ছি না, যে তোমরা যেহেতু একজনকে ভালোবাসো, তো সেখান থেকে একজন ভালোবাসলে সেও আশা করে যে উল্টো দিকে মানুষটা আমাকে ভালোবাসবে, এটা খুব স্বাভাবিক। আমি সেই বাস্তবের মাটিতে পা রেখেই বলছি। তোমাদের স্বার্থ শর্ত বলতে তোমরা এর বেশি আর কিছু চাইছো না, যে কোনো কিছু গুছিয়ে নিতে হবে বা অনেক কিছু বুঝে নিতে হবে বা এটা চাই ওটা চাই, তোমাদের সেরাম ব্যাপারটাই। তোমরা একে অপরকে পেয়ে খুব খুশি, আমি সেটা বলতে চাইছি। মানে তোমাদের বোঝানোর জন্য এই জন্য বলছি। দেখো, তোমাদের এই যে সম্পর্কটা পেয়েছো, এটা যে খুব সহজ পথ তা না। তোমরা কিন্তু কষ্ট করতে করতেই যাচ্ছ, কেন জঙ্গলের পথ কখনোই সহজ হয় না, জানো। আপদ বিপদ যেখানে লুকিয়ে থাকতে পারে, যখন তখন সামনে এসে হাজির হতে পারে। ঠিক দেখো, এখানে অব্দি পথটা খুব সুন্দর, একদম আলোকিত, ফুল আছে, প্রজাপতি আছে, তার মানে শুরুটা তোমরা তো করেছো সেভাবে। এর পরের পথটা দেখো পুরো অন্ধকার, কিছু দেখতে পাচ্ছ না। হতে পারে ওখানেও ফুল, প্রজাপতি, পাখি অনেক কিছু আছে। যেহেতু সেটা আলো আধারের মধ্যে আছে, বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না, তাও তোমরা সেই পথটা কিন্তু হাঁটছো, তোমরা কিন্তু পথটা থেমে যাওনি। তো ঠিক সেখানে তোমাদেরও সম্পর্ক তোমরা নিয়ে এগোছো, তোমরা তোমাদের মতন এগুচ্ছ, তোমরা তোমাদের মতন এগিয়েছো। অনেক সময় হোঁচট খেয়েছো, অনেক সময় পড়েছো, অনেক সময় উঠেছো, অভিজ্ঞতা সঞ্চয় করেছো, কিন্তু যেটা হয়েছে সেটা তোমরা হাতটা ছেড়ে দাও। তার জন্য তোমরা এখনো চলছো। চলতে চলতে কোথাও একটা কনফিডেন্স এসছে যে ঠিক আছে, বাদ বাকি পথটা আমরা ঠিকভাবে চলতে পারবো। চলতে চলতে যখন পড়েছো, একে অপরকে উঠিয়েছো, সেখান থেকে একটা কনফিডেন্স কাজ করছে। যদি আমরা কোনো রকম কোনো অসুবিধাতে পড়ি, একে অপরকে সামলে নেবো। তার মানে প্রত্যেকটা অভিজ্ঞতা তোমাদের প্রত্যেকটা শিক্ষা দিয়ে গেছে। এই শিক্ষাগুলো নিয়ে তোমরা চলছো বলে তোমাদের কাছে আলো তো নেই, হয়তো আলো নেই যে আলোতে পথ দেখতে পাবে, তো কিন্তু আমাদের অভিজ্ঞতা আলো বলো বা জ্ঞানের আলো বলো, সেটা আছে। এই সম্পর্ককে আমরা চালাবো কি করে? তার জন্য তোমরা একে অপরকে নিয়ে চলতে পারছো, কারণ তোমাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা ভীষণ ভাবে দরকার সম্পর্কে। সম্পর্কে বোঝাপড়া থাকলে তবেই সম্পর্ক চলে। সম্পর্ক নিয়ে কিন্তু পার্টনার যথেষ্ট ভালোবাসে। তোমাকে নিয়েও যেমন তার ভালো ভাবনা চিন্তা, সম্পর্ককে নিয়েও কিন্তু তার ভালো ভাবনা চিন্তা। এখানে তোমরা ভীষণভাবে একটা অ্যাটাচমেন্ট ফিল করো, কানেক্টেড ফিল করো। আর কোথাও তোমরা একটা খুব তাড়াতাড়ি, কেউ হয়তো অ্যাঞ্জেল বলো বা তোমার হয়তো ডিভাইন বলো, মানে কোনো একটা ভালো কিছু সোর্সের সঙ্গে কেউ খুব তাড়াতাড়ি যুক্ত হতে পারে। এটা তোমাদের গুণ হতে পারে, তোমরা নিয়ে জন্মেছো, হতে পারে কোথাও থেকে শিখেছো। সে প্রসেস অ্যাপ্লাই করো বা এমনি হোক, যাই হোক না কেন, তোমরা কেউ তো আছো খুব তাড়াতাড়ি ভালো কানেক্ট করতে পারো যে কোনো ভালো শক্তির সঙ্গে। এটা তোমার পার্টনার তোমাকে দেখে ভাবে বা তুমি তোমার পার্টনারের জন্য ভাবো, কিন্তু তোমরা জানো যে তোমরা একটা ভালো সোল কানেকশনে আছো, এবং তোমরা একে অপরকে অনেকটা প্রোটেক্ট করো, অনেকটা সাহায্য করো, অনেকটা আবার এগোতে সাহায্য করো। তোমরা একে অপরের সঙ্গে অনেক কিছু শেয়ার করো। কোথাও একটা একে অপরকে তোমরা শান্তি দাও, যেটা তোমাদের মনে হয় তোমরা একে অপরের কাছে থাকলে বা পাশে থাকলে তোমরা পাও, সেটা অন্য কোথাও থেকে ফিল করো না, কারণ এনার্জি মেলে না। তো ফার্স্ট কার্ড যদি বলি, তো ফার্স্ট কার্ড এটাই বলছে তোমার পার্টনার খুব ওয়ার্কাহলিক।
কিন্তু সে জানে, সে যেমন কাজও করছে, সবকিছু করছে, সে কিন্তু এই সম্পর্কটাকে সময় দিচ্ছে, সে তোমাকেও সময় দিচ্ছে, কেননা সে তোমাকে তো একটা ব্লেসিং লাইট হিসেবে দেখে। তুমি আসার পর তার জীবনে অনেক পরিবর্তন এসছে, ভালো, তার ব্যক্তিত্ব, কাজে, ব্যক্তিত্বে, সব জায়গাতে করে, এবং সেটা সে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। তাই জন্য তোমাকে ব্লেসিং লাইট বলছে, না তো লোকে বিরক্ত হতো। যে পরিবর্তনে আমরা জানি খারাপ হয়েছে, সেই পরিবর্তনে আমরা বিরক্ত হই। আমরা সেই পরিবর্তনকে আঁকড়ে ধরতে চাই, যে পরিবর্তন আমাদেরকে সত্যি ভালো কিছু দেয়। তো তোমরা একে অপরের জীবনে ভালো কিছু এনেছো, তাই জন্য তোমরা একে অপরকে ব্লেসিং লাইট হিসেবে দেখছো। তারপরে কার্ড হচ্ছে কি, না তোমাদের চারপাশে তোমরা কিছু সাইন সিম্বল কিছু দেখতে পাও, তোমরা কিছু বুঝতে পারো, তোমাদের ইনটিউশন পাওয়ার হয়তো এখানে অনেকের ভালো। তার ফলস্বরূপ কি হচ্ছে, তোমরা একে অপরকে বুঝছো, জানছো, এবং কোথাও একটা তোমাদের মনে হচ্ছে ডিস্টেন্ট কানেকশন, কেননা তোমরা একে অপরের মন ছুতে পারো, তোমরা একে অপরকে সাপোর্ট করো, তোমরা একে অপরকে চলতে সাহায্য করো, তোমরা একে অপরকে কোনো হিল করে দাও। তারপরে আসছে হানিমুন কার্ড, এটাই বলছে তোমার সঙ্গে তোমার পার্টনার খুব রোমান্টিক ফিলিংস এর মধ্যে, রোমান্টিক ফিল করে। সে এখানে লাভি ডাভি এনার্জিও হতে পারে, কিন্তু মোট কথা সে তোমায় খুব ভালোবাসে। তার মনে শুধু ভালোবাসা আছে তা না, প্রচুর কেয়ার আছে, তোমাদের মধ্যে একটা খুব ভালো বন্ডিং আছে, তোমরা একে অপরকে হোমলি ভাইবস দাও। তোমাদের এখানে কেউ আছো যে অল্পতে হয়তো আঘাত পাও, অল্পতে খুশি হও, এবং তোমরা একে অপরকে বুঝতে পারো, তোমাদের মধ্যে কমিউনিকেশন খুব ভালো, তোমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হয়, তোমাদের মধ্যে আদান প্রদানটা খুব ভালো, তাই জন্য তোমাদের মধ্যে সম্পর্কটা খুব স্ট্রং, যে সম্পর্কটা তোমাদের গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। পথটা হয়তো একটুখানি তোমাদের চলতে অসুবিধে হয়েছিল, যখন শুরু করেছিলে তখন ভালো হলো, পরে এবড়ো খেবড়ো পথ পেয়েছো, কিন্তু তোমাদের যেহেতু চলাটা বন্ধ হয়নি, তোমরা তোমাদের অভিজ্ঞতা আলো জ্বালিয়ে সেই পথ দিয়ে চলছো, কারণ এটা তোমাদের ভালোবাসা, ট্রু লাভ, তোমাদের এখানে যে ভালোবাসাটা আছে তোমাদের পুরো পিওর, এখানে তোমরা কেউ কারোর সঙ্গে কোনো ফেক কানেকশনে নেই, কোনো রকম কোনো ডবল ফেস ক্যারি করছো না, কোনো মাইন্ড গেম করছো না, কারণ এখানে পিওর কানেকশন আছে, তোমরা একে অপরের প্রতি লয়াল, তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চাও, ব্লেসিং হিসেবে দেখছো, ডিভাইন গাইডেড কানেকশন দেখছো, তো ট্রু লাভে আছো তোমরা। আর তার জন্য তোমরা কিন্তু একে অপরের কাছে শান্তি পাও, কোথাও একটা তোমাদের একে অপরের ভীষণ ভাবে তোমরা কানেক্টেড ফিল করো একে অপরের সঙ্গে। মোট কথা তোমরা ভীষণ ভাবে একে অপরের সঙ্গে অ্যাটাচড, আর সেটা কিন্তু ভালোর দিকে, সেটা কোনো খারাপ ব্যাপার নয়, সেটা সবটাই ভালো। তোমরা কিন্তু এখানে যে সম্পর্কতে আছো, সম্পর্কটা খুব পিওর কানেকশন। শত কাজের মধ্যেও কিন্তু তোমার পার্টনার তোমার কথা চিন্তা করে, তুমিও নিশ্চয়ই করো, তাই জন্য এনার্জিকে জানান দেয়। চলো ব্লেসিং হিসেবে কি এসছে দেখে নিই। ব্লেসিং কার্ড হিসেবে মায়ের বার্তা হিসেবে কি আসছে। এখানে দেখো, অতি অবশ্যই একটা জিনিস একটু বুঝতে হবে তোমাদের, যে মা তোমাদের বলতে চাইছে আগে নিজের সঙ্গে যুক্ত হও, ভেতরে নিজের সঙ্গে যুক্ত হও, মানে অ্যাকচুয়ালি মেডিটেশন করার কথা বলবো, তবে এখানে যদি মেডিটেশন কেউ করতে না চাও তাকেও বলবো, যেখানে বিশ্বাস করো সেখানের সঙ্গে যুক্ত হও, সেখানের সঙ্গে যুক্ত হওয়ার তোমাদের প্রয়োজন আছে। তোমরা সেখান থেকে অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে, মন তোমাদের অনেক কিছু উত্তর দেবে। তো বাইরে কোলাহল থেকে হয়তো অনেক সময় অনেক কিছু গুলিয়ে ফেলবে, কি সাইন সিম্বল দেখছো সেগুলোকে দেখো, নিজে মেডিটেশন করো, নিজে কিছুর সঙ্গে যুক্ত হও, যাকে বিশ্বাস করো সেখানের সঙ্গে যুক্ত হও, কিন্তু যুক্ত হও, এমন কিছুর সঙ্গে যুক্ত হও যে তোমাকে ভালো গাইডেন্স দেবে, সেটা অ্যাঞ্জেল হোক, ঈশ্বর হোক, ডিভাইন হোক, যেভাবে হোক, বা মেডিটেশন হোক, যেভাবে হোক যুক্ত হোক কোনো একটা ভালো শক্তির সঙ্গে। তো চলো দেখি চান কি বলছে। তোমাদের পার্টনার এনার্জি যথেষ্ট ভালো। স্টেবিলিটি, তোমার পার্টনার চায় তোমার সঙ্গে স্টেবিলিটি আসুক সম্পর্কের মধ্যে। কোথাও একটা তোমরা নিজেদের কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, কিং আর কুইন এসছে, অবশ্যই একটাই এসছে, কিন্তু করছো তোমরা কাউন্টার পার্টির সঙ্গে ডিল। প্রচুর ভালোবাসা আছে, ভালোবাসার কোনো রকম কোনো অভাব নেই। এখানেও দেখো চার্মের মতন এক চার্ম একই কথা বলছে কাদের মতন, যে তোমরা একে অপরকে খুব লাকি দেখো, তোমরা একে অপরের জন্য খুব লয়াল, ঠিক আছে, তোমাদের ভাবনা চিন্তার মধ্যে কোনো কিছু মানে লুকোনো কিছু নেই, তোমরা সত্যি ভালোবাসো একে অপরকে। তোমরা কেউ কাউকে খুব মিস করো, আর যখন তার সঙ্গে থাকো না খুব নিজেকে অর্ধেক ফিল করো। এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কের মধ্যে ব্লেসিং কিছু আসতে চলেছে। আর তোমাদের দেখো এখানে কারোর আছে খুব চাইল্ডিশ নেচার, ঠিক আছে, যার ইনার চাইল্ডটা খুব ভালো, খুব হিট। আর এখানে তোমরা যেদিকে যাচ্ছ সেটা কিন্তু একটা ভালো দিক, তোমরা ধাপে ধাপে কিন্তু ভালো দিকে এগোচ্ছ, যেটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই।
আর মোট চার্ম এসছে 10টা, তো অ্যাঞ্জেল নাম্বার 10টা একটু দেখে নিও, তোমাদের হয়তো কিছু গাইডেন্স এর কাজ করবে। তো ফার্স্টে এটাই বলবো যে দেখো এখানে এনার্জি আজকে ভীষণ ভালো। যে তোমার কথা ভাবছে সে কিন্তু মন থেকে ভাবছে, তার মধ্যে কোনো নেগেটিভিটি কোনো কিছু নেই। যেটা ভাবছে সেটা তোমাদের নিয়েই ভাবছে, যা কিছু ভাবছে তোমাদের জন্যই ভাবছে। তবে প্লিজ পজিটিভ থেকো, পজিটিভিটি একে অপরের সঙ্গে তোমরা দেওয়া নেওয়া করো। আর এখানে আজকে 24 ঘন্টা যেহেতু তোমার পার্টনার এনার্জি পজিটিভ থাকবে, তুমিও তোমাকেও পজিটিভ রাখার চেষ্টা করো, যতটা পারবে নিজেদেরকে হিল করার চেষ্টা করো। সামনে এমনিও 88 পোর্টাল আসছে, সেই পোর্টালে তোমরা বেশ কিছুটা আবার এনার্জি গেইন করবে। 88 পোর্টালের খুব সুন্দর মালা আছে, সেটা নিয়ে পরে একটা প্রোগ্রাম করে নিশ্চয়ই বলে দেবো। আর প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, এনার্জি এক্সচেঞ্জ করলে সবসময় পজিটিভিটি দাও, লাভ ভাইব্রেশন সেট করো, আর সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। আজকে মায়ের কার্ডও বললো, আর এখান থেকেও কার্ড বলেছে যে তোমাদের কিন্তু নিজের ভেতরের সাথে যুক্ত হও, তার মানে তোমাদের সত্যিখানে মেডিটেশনের দরকার পড়বে বা দরকার আছে। তোমাদের হয়তো কিছু বলতে চায়, ডিভাইন বলো, অ্যাঞ্জেল বলো, ঈশ্বর বলো, যাই তোমরা সেখান থেকে কিছুটা কিছু গাইডেন্স পেয়ে তোমাদের সম্পর্কতে বা তোমাদের জীবনে এগোতে পারো। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।